আজ আপনাদের উত্তর ২৪ পরগনার অন্তর্গত টাকিতে অবস্থিত মা কুলেশ্বরীর কাহিনী শোনাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই জাগ্রত দেবীর অনেক অজানা কাহিনী আমরা জানব মন্দিরের প্রবীণ সাধক ও পূজারীর মুখে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যে বাঁধানো বটগাছ আছে, সেই বাঁধানো বটগাছের উপরে মায়ের ওই ঘর আগে পূজিত হতো। কথিত আছে যে ওই মানসিংহের সময় থেকে ওই ঘর ওখানে পূজিত হতো, কিংবা আবার কথিত আছে মতান্তরে যে কোনো সাধক, বড় সাধক ওখানে পূজা করে তারপরে তিনি চলে যান। এবং বিশেষ করে কুলেশ্বরী কেন, নদীর কূলে মা আছেন। ওই ঘট, এই টোটাল জায়গাটাই কুল ছিল, নদীর কুল। এই নদীর কুল বলে কুলেশ্বরী, কারণ এই ইছামতি নদীতে যে জোয়ার ভাটা খেলে, আগে তো জোয়ারে জল উঠে আসতো এই পর্যন্ত, এবং ওই পর্যন্তই জল যেত, এবং জোয়ারের জলে উনি ভেসে এসেছিলেন ঠিক এই জায়গাটায়। কারণ এই জায়গাটা তখন বন, বিভিন্ন গেও, কাওড়া, বিভিন্ন সুন্দরবনের সমস্ত গাছ এখানে ভর্তি ছিল, বন ছিল, এখানে এসেছিল। এখানকার জমিদার তখন যিনি ছিলেন, জমিদারকে মা স্বপ্ন দেখান, এবং স্বপ্নাবিষ্ট হয়ে উনি ওনার লোকজন বা চারিদিকে খুঁজাখুঁজি করতে করতে এখানে গেও গাছের মধ্যে আটকে ছিল এই সামনের ঘর, ঠিক যে জায়গাটায় অবস্থিত রয়েছে, এখানে মানে পাওয়া যায়। এবং তখনকার জমিদারেরা ওখানে মায়ের এই পূজা অর্চনা শুরু করেন, এবং তারপরে গিয়ে মায়ের মূর্তি তৈরি হয়। কিন্তু তখন তো এই জায়গা ব্রাহ্মণ বর্জিত ছিল, সেই জন্য আমাদের এই বংশের প্রথম পুরুষ যিনি, 15 পুরুষ হয়ে গেল আমাদের এই বংশের প্রথম পুরুষ যিনি, তাকে ময়মনসিংহ থেকে নিয়ে এসে তারপরে এখানে পূজা অর্চনা শুরু করে, এবং তারপরে থেকে আস্তে আস্তে এখানে সব চলে। আমি হচ্ছে এখানকার দ্বাদশ পুরুষ। আমার বাবা ছিলেন ওখানে, বাবার ছবিও আছে, বাবা ছিলেন একাদশ পুরুষ। বাবা 47 বছর এখানে সাধনা করেছেন, করার পরে নিজেই মায়ের পায়ে নিজে সমর্পণ করেছিলেন। আর 17 সালে 20 নভেম্বর বাবা ব্রহ্মলীন হন, এবং তার আগে বাবা ইছামতি নদীর ধারে টাকি শ্মশানের পাশে ওখানে মন্দির আশ্রম আছে, ত্রিশক্তি মন্দির বলে, ওখানেও সবাই যাওয়া হয়েছে নিশ্চয়, না হলে ওখানে গিয়ে দেখে বাবার সমাধিস্থ আছেন, এবং সমাধির ওপরে বাবার পূর্ণ অবয়ব মূর্তি রয়েছে, বাবার মন্দির রয়েছে, এবং 3 মা রয়েছেন, কালী, তারা, বগলা, ত্রিশক্তি, মানে 10 মহাবিদ্যার 3 বিদ্যা, কালী, তারা মহাবিদ্যা, সরস্বতী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তিয়া চ বিদ্যা মহাবতীস্ততা, বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এই তো 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা। এই 10 মহাবিদ্যার 3 বিদ্যা ওখানে আছেন। মা দক্ষিণা কালী, যেহেতু বাবা ওখানে মন্দির স্থাপন করেছেন, মায়ের কুলেশ্বরী নাম দিয়ে ওখানেও নদীর কূলে মা রয়েছেন, সেজন্য উনি কুলেশ্বরী নামে পরিচিত। এবং মা তারা আছেন, মা দক্ষিণা কালীর পাশে ডান ধারে মা তারা আছেন। তারা হচ্ছে নীল সরস্বতী নামে পরিচিত। আর মার ওখানে আছেন মা বগলামুখী। 3 বিদ্যায় ওখানে আছেন, এবং সারা বছর এখানে সমস্ত বিশেষ দিন, বিশেষ করে শ্যামা পূজার দিন তো এখানে খুব ধুমধাম করে হয়, ওখানেও হয়। বলিদান প্রথা আছে, বলিদানও হয় শ্যামা পুজোর দিন, এখানে অনেক বলিদান হয়। এছাড়া রটন্তিকা কালী পুজোর সামনে মাঘ মাসে রটন্তিকা কালী পুজো আসছে, ওই দিন মা বগলামুখীর আবির্ভাব এবং মা ছিন্নমস্তার আবির্ভাব।
হ্যাঁ, ওই দিনও খুব ধুমধাম করে এখানেও পুজো পরিধান সব হবে, ওখানেও হয়, একই হয়। তারপরে ফলহারিণী কালী, জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো আছে, মা ষোড়শী ওই আবির্ভাব ওই দিন। আর বিভিন্ন সময় চৈত্র মাসে এখানে ওখানে ছবিতে দেখা যাবে, চৈত্র মাসে এখানে নীল গাজনের মেলা হয় এবং নীল পুজো, এবং সমস্ত এলাকায় যত সন্ন্যাসী গাজন সন্ন্যাসীরা আছে তারা সবাই এখানে এসে ধুনো পোড়ায় এবং বড় মেলা এখানে হয় নামকরা। এছাড়া বাসন্তী পুজো চৈত্র শেষে বা বৈশাখে প্রথমে বাসন্তী পুজো হয়। বাসন্তী পুজো আমার বাড়িতে হয়, পিছনে আমার বাড়ি, বাবার ধামদুলা বাবার বাড়ি। বাসন্তী পুজো হয়, বাসন্তী পুজোর উপলক্ষে মায়ের এখানে কুমারী পুজো হয় এবং এখানে অন্নভোগ দান হয়। এছাড়া অন্য বড় মেলা হয় সব কিছু। আগে অনেক জাঁকজমক করে হতো, বস্ত্র বিতরণ, বিভিন্ন রকম সমস্ত গান। ঠিক আছে, তাহলে মায়ের এখানে সবাই এসো, মায়ের সবাই এখানে ভক্তি প্রণাম, ভক্তি মায়ের আশীর্বাদ পান। নিশ্চয় মা সবাইকে কৃপা করেন, মা সবাই